بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربي جدني علما. ربي جدني علما. ربي جدني علما. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته। ওয়ালাইকুম সালাম ও রহমতুল্লাহ বারকাতুহু স্যার। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আজকের আমাদের 29তম ক্লাস। গত ক্লাসে আমরা সূরা বাকারার 74 নম্বর আয়াত পর্যন্ত তাহকিম ও তারকিব করেছি। আজকের ইনশাআল্লাহ আমরা 75 নম্বর আয়াত থেকে শুরু করব। গত ক্লাসে আমরা আলাপ করছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 74 নম্বর আয়াতে বলছেন যে যারা বনি ইসরাইল তাদের এত নিদর্শন দেখানো হলো, আল্লাহ তাদের উপর এত রহমত বর্ষণ করেছেন যে এরপরেও তাদের হৃদয় পাথরের ন্যায় কঠিন হয়ে গেছে। অথচ পাথর, কোনো কোনো পাথর থেকে ঝর্ণা বেরোয়, কোনো কোনো পাথর থেকে পানি বেরোয়, এবং কোনো কোনো পাথর পাহাড় থেকে আল্লাহর ভয়ে নিচে পড়ে যায়। কিন্তু এত কিছুর পরেও তারা আল্লাহর প্রতি ঈমান আনেন না এবং আল্লাহর নাফরমানির থেকে তারা ফিরে থাকছেন না। অথচ আল্লাহ সব কিছুই দেখেন এবং সব কিছুর ব্যাপারই ওয়াকিফাল, যা তারা সবাই করছে। এরপরে 75 নম্বর আয়াত থেকে, বিসমিল্লাহির রহমানির রহিম। أفتطمعون أن يؤمنوا لكم وقد كان فريق منهم يسمعون كلام الله ثم يحرفونه من بعد ما أقله وهم يعلمون. وإذا لقوا الذين آمنوا قالوا آمنا وإذا خلا بعضهم إلى بعض قالوا أتحدثونهم بما فتح الله عليكم ليحاجوكم به عند ربكم أفلا تعقلون. أولا يعلمون أن الله يعلم ما يسرون وما يعلنون. ومنهم أميون لا يعلمون الكتاب إلا أماني إنهم إلا يظنون. صدق الله العظيم. আফাতাত মাউনা, আমরা দেখি শব্দগুলো কটা আমরা চিনি। আকে কি বলা হয়? এই যে হামজা, হামজা এটা কি বলা হয়? মনে আছে আপনাদের? হামজাতুল ইস্তিফহাম। হামজাতুল ইস্তিফহাম অথবা হরফু ইস্তিফহাম, মানে প্রশ্নবোধক হামজা। ফা, জায়েদা। হ্যাঁ জায়েদা, কিন্তু আসলে ফাটার পরিচয় কি? স্যার, জার। হরফু আতফিন, হরফু আতফিন। আরফাত ফিনা। হরফু আতফিন কয়টা বলছিলাম আমরা? বলেন, কারো মনে আছে কিনা? রিদওয়ান ভাই, হরফু আতফিন কয়টা? ওয়াও, ফা, সুম্মা। হ্যাঁ, এই তিনটাই হরফু আতফিন, তিনটা। অ, ফা, সুম্মা। জি। তাত মাউনা, এই শব্দটা আমরা আজকে নতুন পেলাম। তাত মাউনা, এটা হচ্ছে ত, মিম, আইন। তমিয়া ইয়াতমাউ, তম উন, মত আশা করা, চাওয়া, প্রত্যাশা করা ইত্যাদি। তাহলে তাত মাউনা, তোমরা আশা করো। আই ইউমিনু, আমানা ইউমিনু, আমরা এটা পড়েছিলাম 4 নম্বর ফর্মে। ইমান আনা, যখন আমানা ইউমিনুর সাথে বি থাকে তখন হচ্ছে ইমান আনা।
আর আমানা ইউমিনুর সাথে যখন লা থাকে, লাম থাকে, তখন হচ্ছে গ্রহণ করা, একসেপ্ট করা। লাকুম তো আমরা পেলাম অ, হরফ কি আতফিন বা বলবেন হরফ। স্যার, এটা একটু আবার বলবেন স্যার? আমার সাথে স্যার কি থাকলে, লা থাকলে গ্রহণ করা। আসতেছি, আমি এগুলো আসবো, আমি আসতেছি, প্রথম বলে গিয়ে তারপর আমি আসতেছি। কদ, ব্যাস। হরফ তাহকিক, নিশ্চয়তা প্রদান করছে। কানা তো আমরা জানি, ফারিক মানে একটা দল, মিনহুম ইয়াসমাউনা তারা শুনে, কালাম আল্লাহ, আল্লাহর কালাম, সুম্মা ইউহাররিফুনাহু, হাররাফা হেরফের করে না, সে এখান থেকে এটা মনে রাখলেই হবে, ইউহাররিফু যারা পরিবর্তন করে, হেরফের করে, মিন বাদি মা আকালুহু, আকল, আকালা ইয়াকিলু, বোঝার পরেও, এবং তারা সেটা জানে, রাইট। এখন আমরা আসি আফাতাত মাউনা, এখানে আমরা আসি। জানি আমরা, আ, ফা, এটা আমরা জানি। এখন আমরা ত, মিম, আইন, তমিয়া ইয়াতমাউ, তমিয়া ইয়াতমাউ, ফ্রম অন, এর অর্থ হচ্ছে আশা করা, টু হোপ। ঠিক আছে, আশা করা। তাহলে তাত মাউ না, ইয়াত মাউ, তাত মাউ, তাত মানে, তাত মাউন অর্থ কি? তোমরা আশা করো। তোমরা আসে। ঠিক আছে না? তাত মাউ না, তাত মাউন অর্থ কি বলেন? তোমরা আশা, তোমরা সবাই আশা করছি। হ্যাঁ, তোমরা আশা করো, মানে তোমরা সকলে আশা করো, তোমরা আশা করো। তাহলে তাহলে আফাতাত মাউনা, তোমরা কি আশা করো? তারপর আসতেছি আমরা ইউমিনু, আমানা, একটা হচ্ছে আমান, এটা আমরা অনেকবার পেয়েছি। আমানা, ইয়া, ফাতাহা ইয়াফতা, ইয়া মানু, ফাতাহা বাব, এটা অর্থ কি? কোনটা পড়া যায়? যে নিরাপদ হওয়া। আমানা ইয়ামিনু, আমানা ইয়ামানু, সরি, আমেনা, আমিনা, 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 সামিয়া ইয়াসমাউ, আমি, স্যার আ- আমানা ইমান আনা, ইমান আনা না স্যার আস্তে একটা আস্তে হয়? প্রথম এক নাম্বার ফর্মটা দেখি, আমেনা ইয়ামানু, এখান থেকে মাসদার হচ্ছে আমনুন, 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 এটার অর্থ হচ্ছে আপনার নিরাপদ হওয়া, নিরাপদ থাকা। ঠিক আছে, নিরাপদ হওয়া, নিরাপদ থাকা, অম্ল। নিরাপদ থাকা, right. এটা হলো সামেয়া। যদি আপনার কারুমত থেকে আসে আমুনা ইয়ামুনু, কার, আমুনা এক নাম্বার ফর্মেরই, আমুনা, আমুনা ইয়ামুনু, কারুমা, এটার মাসদার হচ্ছে আমানাতুন, আমানত না, আমানত সে আমানত, আমানাতুন, এর অর্থ কি? নির্ভরযোগ্য হওয়া, বিশ্বস্ত হওয়া, বিশ্বস্ত হওয়া, বিশ্বস্ত হওয়া, নির্ভরযোগ্য হওয়া। ঠিক আছে, তাহলে দুইটাই কিন্তু ফর্ম অন। এখন দেখেন, এখান থেকে আছে আমিন, আমিন কই না, আল আমিন, এখান থেকে ইসমু মুবালাগা, যিনি অধিক বিশ্বস্ত, ইসমুল ফাইল আমিন, আমিন বিশ্বস্ত। আর আমানত রাখা হচ্ছে মানে বিশ্বস্ত জায়গার মতো রাখা হয়েছে, নির্ভরযোগ্য কিছু রাখা হয়েছে, আমানত। এরপর ফর্ম ফোরে আসি আমরা,
আমানা, আমানা ইউমিনু, মাসদার হচ্ছে ইমানুন, ইমান, ইমান, ইমানুন। এই, এটা হতো যখন এই শব্দটা বা যোগ হবে, বা বি যোগ হবে বি, তখন এর অর্থ হবে ইমান আনা, ইমান আনা বা বিশ্বাস করা, বিশ্বাস করা। আর যখন আপনার লাম, লা অথবা লি আসবে এই আমানা বা ইউমিনুর সাথে, তখন এর অর্থ হবে গ্রহণ করা, গ্রহণ করা মানে টু অ্যাকসেপ্ট। না তোমরা ক্লিয়ার? এবার দেখেন তো, স্যার, লি বুঝতে থেকে পারছেন এবার? গ্রহণ করা, আর সে যে লি, লি, লি যোগ হলে হবে স্যার একসেপ্ট করা না? অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা। আর বি আমানতু বিল্লাহি ওয়া মা, যখন তত জায়গায় বি পাবে সব বিশ্বাস করা বা ঈমান আনা। আর যখন আমানা ইউমিনের সাথে লা বা লি যোগ হবে, তখন অর্থ হবে গ্রহণ করা, অ্যাকসেপ্ট করা। ক্লিয়ার? একটু ক্লিয়ার হলো কিনা? তাহলে এখানে আমাদের জিনিসটা হচ্ছে কি, লাস্ট দেখেন, এই আফাতাত মাউনা, তোমরা কি আশা করছো, আই ইউ মিনু লাকুম, এই লা, তোমাদেরকে তারা অ্যাকসেপ্ট করবে, গ্রহণ করবে। এখন বলেন ইউ মিনু না ছিল, ইউ মিনু, ইউ মিনানে, ইউ মিনু না, এই নুন গেল কোথায়, না কোথায় গেল? মাজদার। হ্যাঁ, আল মাজদার আল মাজদার। মুআওয়াল, আন এখানে হরফু মাজদারিয়া। তাহলে ইউ মিনুনা ছিল আনহর কানে মানসুব হয়েছে বি হাসফিন নুন, হাসফিন নুন, নুন পড়ে গেছে। তাহলে আই ইউ মিনু, তোমরা কি আশা করো যে, লা, তারা ইমান আনে বা আনবে, লাকুম, সরি, তারা বিশ্বাস গ্রহণ করবে, কুম, তোমাদেরকে, তোমরা কি আশা করো যে তোমাদেরকে তারা গ্রহণ করবে? তাহলে তোমরা কারা এখানে? তা 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 মাউনা ফেলুন মুদারিউন মারফুন বি সুবুতিন নুন, ফাইল অও মানে আনতুম, এই আনতুম কারা? বনি ইসরায়েল স্যার। নো, মুসলমান। যারা ও ইমান সরি, আনছে। এদের, হ্যাঁ। মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রসুলের প্রতি যারা ইমান এনে, রসুলকে যারা গ্রহণ করেছে, আল্লাহর প্রতি যারা ইমান এনেছে, রসুলকে নবী হিসেবে যারা মেনে নিয়েছে, তারা তো মুসলমান, তাদেরকে বলছেন তোমরা কি আশা করছো যে তুমি তাদের কাছে গেলে, ইহুদিদের কাছে গেলেই তারা তোমাদেরকে গ্রহণ করে নেবে, তোমাদের দাওয়াতকে তারা গ্রহণ করবে? আল্লাহ প্রশ্ন করছেন। তাহলে এটা কি হলো? তাহলে তোমরা আশা করছো, কি আশা করছো? আইয়ু মিনু, তাহলে আইয়ু মিনু এটা কি, তাহলে মাজদার আল মুআওয়াল হয়ে কি হবে এটা? মাফুলুন বিহি, মাফরুন বিয়া। মাফুলুন বিহি ফি মাহাল্লি নাসবিন, লা জার কুম মাজরুর। তাহলে পুরাটা জুমলাতুল ফেলিয়া। ক্লিয়ার? এটা বলতে কারো সমস্যা আছে? অকদ, এরপর কি বলছে? অকদ, এমন অবস্থা, কদ, নিশ্চয়ই, কদকে বলা হয় হরফু তাহকিকি, নিশ্চয়তা অর্থে ব্যবহৃত হয়। কানা, ছিল, ফারিকুন, একটা গ্রুপ, একটা দল, একটা অংশ, মিনহুম, তাদের হতে, মানে এই বনী ইসরাইলদের মধ্যে একটা গ্রুপ, একটা দল ছিল, ইয়াসমাউনা কালাম আল্লাহ, তারা আল্লাহর কালাম, আল্লাহর বাক্য শুনতো। তাহলে দেখেন ফারিকুন মানে ফুরকান, ফুরকান কোত্থেকে আসছে? ফারাকা ইয়াফরুকু, পার্থক্য করা, বিচ্ছিন্ন করা, ফয়সালা করা, পৃথক করা। এখান থেকে আসছে মাজদার ফুরকান, কোরআনের আরেকটা নাম ফুরকান, পার্থক্যকারী। হক এবং বাতিলের মধ্যে যে পার্থক্য সেটা হলো ফুরকান। আর ফারকুন, এটা আরেকটা অর্থ হচ্ছে দল, দল।
ঠিক আছে? স্যার আমরা ওই যে ফিরকা বলি স্যার, ফিরকা, বিভিন্ন ফিরকা, সেই ফিরকা, ফারেক হ্যাঁ দল, ফারেক, একটা দল, রাইট। কারেক্ট, এইখান থেকে কারেক্ট, আসছে স্যার। কারেক্ট, 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 রাইট। তাহলে কানা যেহেতু, আর ইসমু কানা হচ্ছে ফারিকুন, খবরু কানা কোনটা তাহলে দেখেন? খবরু কোনটা কোনা? তাহলে ফারিকুন মিন হুম, মিন হুমটা কি? যার, তাদের হতে একটা দল। তাহলে ফারিকুনের একটা সিফাত হচ্ছে মিন হুম, যার মাজরুর হয়ে। আর আবার এই ফারিকরা কি করে? ইয়াস মাউনা কালাম আল্লাহ, এই যে একটা জুমলাতুল ফেলিয়া, তারা কি করে আবার আল্লাহর আর একটা সিফাত, এই একটা সিফাত, আবার এই যে এই একটা সিফাত, ঠিক আছে? তাহলে ইয়াস মাউনা, সামিয়া ইয়াস মাউ, এটা আমরা জানি। ইয়াস মাউনা, তারা শুনতো, যেহেতু এখানে শুনে। কানা আছে, কি শুনতো? কালাম, মুদাফ মুদাফ ইলাইহি। তাহলে ইয়াস মাউনার মাফুল হচ্ছে কালাম, অহুয়া মুদাফ, আল্লাহ মুদাফুন ইলাইহি। তোমরা আশা করছো যে তারা তোমাদেরকে অ্যাকসেপ্ট করবে, তোমাদের দাওয়াতকে গ্রহণ করবে, এই অবস্থায় যে তাদের একটা দল ছিল তাদের মধ্য হতে যারা আল্লাহর কালাম শুনতো। তাহলে কানা, কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালাম আল্লাহ, ইয়াসমাউনা কালাম আল্লাহ, এটা জুমলাতুল ফেলিয়ে হয়ে খবরু কানা ফি মাহাল্লি নাসবিন। তাহলে ফারিকুন ইসমু কানা পেলাম, খবরু পানা কানা পেলাম। এটা হলো, তাহলে পুরোটা হয়ে গেল কি এখন? জুমলাতুল, বলেন, ইসমিয়া, ফেলিয়া। ইসমিয়া, ইসমি। right। কানা। হ্যাঁ, আমরা এটা বলেছিলাম, এটা অনেকে জুমলাতুল ফেলিয়াও বলে, কিন্তু জুমলাতুল ইসমিয়ার পক্ষে বেশি লোক বলে, যাদের এস এম খবরের ব্যাপার আছে। এরপর কি বলছে দেখেন, তারা আল্লাহর কালাম শুনলো, শোনার পরে বনি ইসরায়েলের কথা বলছে, সুম্মা, এই যে আরেকটা হরফ আত্মন পেয়ে গেছি, অতঃপর ইউহারিফুনাহু, হাররাফা ইউহারিফু, হেরফের কয় না, হেরফের, এইখান থেকে আমরা হেরফের বাংলা শব্দ পাইছি, হেরফের। হাররাফা ডিস্টর্ট। ইউহারিফু কয় নাম্বার ফর্ম? ওয়ান স্যার। হ্যাঁ, ফর ওয়ান স্যার। নো, হাররাফা, ফর্ম টু স্যার, ফর্ম ফর্ম টু। টু। হাররাফা ইউহারিফু তাহরিফুন, ইউহারিফু, তারা পরিবর্তন করে, বদল করে, কি হু, ওটাকে। হু কাকে বুঝাচ্ছে এখানে? আল্লাহর কালামকে স্যার। এই যে কালামুল্লাহ, কালামুল্লাহ, এই যে কালামুল্লাহকে। কালামুল্লাহটাকে, হ্যাঁ। আল্লাহর বাক্যটাকে তারা শোনার পরে আবার পরিবর্তন করে ফেলে, বিকৃত করে ফেলে, তারা ডিস্টর্ট করেছে। ডিস্টর্ট করে ফেলে, একটা ইরেজ করে দেয়, সরাই দিয়ে আর একটা কিন্তু বসাই দেয় তারা। এটা বলছে যারা পণ্ডিত, ইহুদিদের মধ্যে যারা আলেম ছিল, পণ্ডিত ছিল, তাদের কথা বলছে। তারা পণ্ডিত ছাড়া তো এটা কেউ পারবে না আয়াত পরিবর্তন করতে, তাদের বুঝতে হবে তো কি বলতেছে এখানে। তারপরে আল্লাহ বলছেন মিম বাদি, এর পরেও, বলছিলাম এটা, এটাও বলতে পারতে, হারিফু নাহু বাদা মা আকালুহু, কিন্তু মিন দেওয়ার কারে অর্থটা কি দাঁড়াচ্ছে? এর পরেও, তারা শুনলো, অর্থ বুঝলো, এর পরেও মা আকালুহু, যা তারা আকেল করলো, বুঝেছি, উপলব্ধি করলো, এর পরেও তারা বুঝেছি। বদল করে ফেললো, পরিবর্তন করে ফেললো। আকালা, আকালা ইয়া আকিলু, আকলুন, উপলব্ধি করা, বোঝা। আকালুহু ফেল উমাদিন, ফাইল অও, মানে কে অও, কারা? যারা বুঝে, মানে কারা কারা এখানে আলেমরা অও স্যার। মানে কাদেরকে বুঝলো বুঝাচ্ছে স্যার। বলেন? আলেম। আলেমকে, আলেমরা আলেমকে স্যার। স্যার, ওই আলেমকে বুঝো। এই যে আলেম। ওই বনি ইসরায়েলদেরকে বলছে, যে, এই যে একটা গ্রুপটা বুঝতে অংশকে যারা পারে এই অন্তত। কাজ করতেছে। অহুম, এবং হুম ইয়ালামুন, তারা এটা জানতো, তারা এটা জেনে শুনেই, তারা বুঝেই তারা এই কাজটা করতেছে।
তাহলে দেখেন এখানে এটা বলা হচ্ছে যে এই যে অটা, অ, এই অটা কি এখানে এটা কি এবং? হালই আছে, হাল হবে স্যার। হ্যাঁ, এখানে গ্রামারের মধ্যে আল অউ হালিয়া মানে এমন অবস্থায় তারা গ্রহণকে তোমরা আশা করো তা করতে, এই অবস্থা অবস্থায় রয়েছে। তাদের একটা দল এই কাজ করতো। এই ঘটনাগুলো কি স্যার ইয়াতে হয়েছে, জি, মিশরে হয়েছে নাকি? ঘটনাগুলো কি স্যার মিশরে হয়েছিল? না এই ঘটনা তো আগের ঘটনা, আচ্ছা, এই ঘটনা তো জায়গাটা আগের ঘটনা। কোথায় হয়েছে জানা যায় না না স্যার? না কোথায় সেটা আমার জানা নেই, মানে বনি ইসরায়েলটা এই কাজ করছে তাই বলতে চাচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এখানে। শাহজাহান ভাই প্যালেস্টাইনে আছেন? হয়েছে। জি জি আছে। কোনো ইনপুট আপনার? প্যালেস্টাইনে হইতে পারে। এটা বনি ইসরায়েল যেখানে যেখানে ছিল। রাইট, তখনকার তারা এই কাজ করতো, অতএব তাদেরই তো উত্তরসূরি এখনো মদিরায় যে সেই তাদের কাছে তোমরা যে আশা করতেছো তারা তোমাদের কথা অ্যাকসেপ্ট করে নিবে, তাদের উত্তরসূরিরা তো একই কাজই করবে, যেটা এখনো যারা করতেছে, করতেছে না তাদের বংশধররা। রাইট, তাহলে এখানে আমরা নতুন শব্দ পেলাম, হাররাফা ইউহারিফু, তাতমাউনা তামিয়া ইয়াতমাউ, আর নতুন শব্দ আকালহু, আকেল এটা জানি, ইয়ালামুন জানি, তাহলে পুরোটা আমাদের জানা আছে। এই হলো 75 নম্বর আয়াত। তাহলে বোঝা যাচ্ছে যে আফাতাত মাউনা মিনু লাকুম, তোমরা কি আশা করছো, তোমরা কি প্রত্যাশা করছো যে তারা তোমাদের দাওয়াতকে, তোমাদের আহ্বানকে তারা একসেপ্ট করবে, তারা গ্রহণ করবে, এই অবস্থায় যে তাদের একটা অংশ ছিল, কানা ফারিকুম মিনহুম, তাদের মধ্যে একটা দল, ইয়াসমাউনা কালাম আল্লাহ, আল্লাহর কালাম শুনতো, শোনার পরে তারা বুঝতে পারছে, তারা আলেম কি আল্লাহ বলছেন এখানে, সুম্মা অতঃপর ইউহারিফুনাহু, তারা ওটাকে পরিবর্তন করে ফেলতো, তাদের সুবিধা অনুযায়ী তারা ওখানে ইনক্লুড করতো অথবা ডিলিট করতো। মিম বাদি মা আকালুহু, তারা এটা বোঝার পরেও, আল্লাহ কি বল, এটা বোঝার পরেও, উপলব্ধি করার পরেও তারা এই পরিবর্তন করে ফেলতো। অহুম ইয়ালামুন, এই অবস্থায় জানতো তারা, তারা এটা জানে, এটাও একটা হাল। জেনে শুনেই করছে, যে জেনে শুনেই করছে স্যার। জেনে শুনেই তারা করতে, সবকিছু বুঝতেছে তারা। এবার 76 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু, নতুন করে শুরু হচ্ছে কি হবে এটা, ওটা কি তাহলে? পদফিল। ইস্তেনাফিয়া, ইস্তেনাফিয়া, হরফু প্রতি- ইস্তিফহামিয়া, মানে সরি, ইস্তেফা, শুরুতে হরফু ইস্তিনাফিয়া, সিনাফি। ইস্তেনাফ। নতুন করে শুরু হয়েছে। ইজা, জারফু জামান, এখানে শর্ত চলে আসছে, আদাতুস শর্ত, যখন লাকু, তারা মিলিত হয়, কাদের সাথে? আল্লাযীনা আমানু, যারা ঈমান আনে। তাহলে এই লাকুল্লাযীনা আমানু হচ্ছে শর্ত, ফেলু শর্ত বা শর্ত, জবাবু শর্ত, ক্বালু আমান্না, তখন তারা বলে আমরা ঈমান আনছি। এইটা কখনকার কথা বলেন, এই কারা, যখন মদিনায় যেসব ইহুদি ছিল তাদের কথা বলছে, দেখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো লাকু, লাকুটা আমরা বলেছিলাম লাকিয়া, ইয়াল, ইয়ালকা, লাকিয়া ইয়ালকা, লিকাউন, মিলিত হওয়া, সাক্ষাৎ হওয়া, সাক্ষাৎ করা, এখান থেকে লাকিয়া, লাকিয়া, লাকু, তারা মিলিত হয়েছিল। তাহলে বলেন এটা হলে মাদি, তাহলে ইজা হওয়ার কারণে কি হবে? উদারে দেব। ইয়েস, বলেছিলাম ইজা যদি মাদির আগে আসে তাহলে ওটাকে মুদারের অর্থ দেয়। অতএব হবে যখন তারা মিলিত হয়, তারা মানে বনি ইসরাইল, ইহুদি, আল্লাযীনা, কাদের সাথে? আল্লাযীনা, মাফুলুন বিহি, ইসমুল মৌসুল, সিলাতুল মৌসুল আমানু, আমানা, আমানা, আমানু, তাহলে এই ইজার কারণে আমানুটাও তখন মাদির জায়গায় মুদারের অর্থ দেবে, যখন তারা মিলিত হয় ইমানদারদের সাথে, যারা ঈমান এনেছে।
তা ইসমু মৌসুল হচ্ছে আল্লাযীনা আমানু সিলাতুল মৌসুল। তাহলে ইসমু মৌসুল সিলাতুল মৌসুল মিলে লাকুর কি হবে? মাফুলুন বিহি। তখন তারা কি বলে? জবাব কলু। কলু কলা কলা কলু ফেল মাদিন ফাইল অ মানে হুম বানি ইসরাইল। তাহলে ইজার কারণে এটাও মুদারের অর্থ দিবে, যেহেতু ইজা এখানে আসে। তারা বলে আমান্না, আমরা ঈমান এনেছি। তারা যে কি বলে? আমরা ঈমান আনছি। কারণ যখন ঈমানদারদের কাছে যায় তখন ঈমানদাররা তাদেরকে বুঝায়, দেখো তোমাদের তাওরাতেও কিন্তু আমাদের নবীর কথা আছে, খাতামুন নবীন, এটা তাওরাতে আছে না? আছে। আছে। আচ্ছা আছে। অতএব তাদেরকে বললে তারা তো না, আসলে তাই তো, কথা তো ঠিকই বলছে, আমরা তো শুনে দেখে আসলাম, পড়ে আসলাম যে তাওরাতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা আছে। অতএব ওরা যা বলতেছে মুসলমানরা, তাওরাতে যা আছে একই কথা। এর জন্য তারা ঈমান এনে ফেলতো, তাদের সাথে যুক্তিতে পারতো না। কারণ তারা যুক্তি দিবে কি? তাদের প্রশ্নের উত্তর তো তাদের তাওরাতেই পাওয়া যাচ্ছে। আর সেই কথাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার অনুসারে একই কথা তাদেরকে বলছে। অত তারা ফর দ্য টাইম বিং তাদের সামনে তারা বলতো আমরা ঈমান আনলাম। তাই জুমলাতুল শর্তিয়া হয়ে গেল এটা। আবার স্যার বলছে, খালা অর্থটা কি স্যার? হ্যাঁ, খালা খালা এই অর্থটা কি আসতেছি, স্যার? এই পরের আয়াতে আসতেছি, পরের জুমলায় আসতেছি। তাহলে এই জুমলাটা বোঝা গেছে, প্রথম জুমলাটা হলো জুমলাতুল শর্তিয়া। প্রার্থী। ওয়াইদা, এবং হরফ আতফিন, ইদা যখন, ফলা বাদুহুম ইলা বাদিন, বাদুন অর্থ কি বলেন? তাদের কেউ সাম স্যার, কিছু কিছু হুম, সময়। এক অংশ স্যার, অংশ, এক অংশ, একটা সাম অংশ, অংশ তাই অংশ না? বিশেষ। ফলা কি সাম একটা, সাম তাই না? তাহলে খালা, খালাওয়া, ইয়াখলু, খুলুন, খালি কয় না, খালি। সেই খালি এখান থেকে আছে, খালা মানে শূন্য শূন্য। হওয়া, খালি হওয়া। গোপনেও হয় নাকি স্যার? গোপনে হ্যাঁ হ্যাঁ, সেটা তো অবশ্যই আসতেছে, সেইটাই তো আসবে। কিভাবে আসতেছে সেই গোপন অর্থটা, এনে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কিভাবে অর্থ জি পরিবর্তন স্যার। করে ফেল, সেটাই আমরা বলতেছি এখানে। তা লাকিয়া পেলাম আমরা, লাকিয়া, ইয়াল কায়ু, এখান থেকে লিকাউন মানে সাক্ষাৎ, এখান থেকে লাকিয়া, লাকিয়া, লাকু আসছে এখানে, এই লাকু, মিলিত হওয়া। ফলাটা যেটা দেখালাম, ফলা, ফলাওয়া, ফলাওয়া, ইয়াখলু, এখান থেকে খুলুন, খুলুন। এটার অর্থ হচ্ছে এখান থেকে খালা হয়ে যাবে খালা, খালা হয়ে যাবে খালা, এটা হয়ে যাবে ইয়াখলু। এটা হচ্ছে শূন্য হওয়া, শূন্য হওয়া, খালি হওয়া, খালি হওয়া, মিলিত হওয়া, কয়েকটা অর্থ, মিলিত হওয়া। কিন্তু এই খলাটা যখন ইলা হবে, যোগ ইলা, ইলা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন যখন আসবে, ইলা, তখন এর অর্থ হয়ে যাবে একান্তে মিলিত হওয়া, একান্তে, একান্তে মিলিত হওয়া, মিলিত হওয়া মানে নিভৃতে মিলিত হওয়া, সোজা কথা। গোপনে মিলিত হয়। গোপনে, রাইট, গোপনে মিলিত হওয়া।
তাহলে এখান থেকে বলছে ওয়াইদা খালা ইলা খালা বাদুহুম ইলা বাদিন, ইলা পাওয়া গেছে এখানে। জি। এই ইলাটা থাকার কারণ এটা হচ্ছে গোপনে একান্তে মিলিত হওয়ার অর্থ আসছে এখানে। এটা আল্লাহ বলছেন খলা বাদুহুম। তাহলে খলা ফেল মাদিন, ফাইলকে বাদু, বুঝছেন, একটা অংশ, অহুয়া মুদাফ হুম মুদাফ ইলাইহি, তাদের একটা অংশ যখন মিলিত হয় ইলা, এই ইলা একান্তে মিলিত হয়, গোপনে মিলিত হয়, বাদিন আর একটা অংশের, আর একদল আর এক দলের কাছে যখন নিভৃতে গোপনে মিলিত হয়, তাহলে তাদেরকে ধরবে, তোমরা মুসলমান হয়ে গেলা, তোমরা ইমান এনে ফেললা, তাদের দেখবে তো বাকিরা, তখন তারা কি বলে, তাহলে ইজা আদা তুষার খলা ফেল মাদিন ফাইল বাদু ওয়া মুদাফ ও মুদাফুন ইলাইহি ইলা জার বাদিন মাজরুর। এইটা হয়ে গেল কি তাহলে বলেন, এইটা কি হলো, এইটুকু কি হলো, এইটুকু জুমলাতুল ইসমিয়া। নো, এইটা পেলাম শর্ত। ইজা অবসর জন্য যখন শর্তিয়া। আদাতুস শর্ত, যখন তাদের একটা অংশ আর একটা কিছু লোক কিছু লোকের সাথে নিভৃতে মিলিত হয়, মানে ইহুদিদের এক গ্রুপ আর এক গ্রুপের সাথে মেলে একত্রে, মুসলমানদের না দেখে আড়ালে যায়, জবাবু শর্ত কলু, তারা বলে আতু হাত দিসু নাহুম, হরফু ইস্তেফাম, তুহাদ্দিসু, হাদ্দাসা ইউহাদ্দিসু, বলা কথা বলা, তাদেরকে বলে, বিমা এই ব্যাপারে, ফাতাহাল্লাহু আলাইকুম, যা আল্লাহ প্রকাশ করেছেন, সেটা কি তোমরা বলো যে তাদেরকে, অর্থটা কি দাঁড়ালো বলেন, মানে এক গ্রুপ আরেক গ্রুপকে তখন প্রশ্ন করে যে তোমরা কি ওই রসুলের অনুসারীদের কাছে যে তোমরা বলে ফেলো নাকি যে আমাদের তাওরাতে তো এই কথা আছে, চোরের মনে পুলিশ পুলিশ বলে না, তারা অপরকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমরা কি যে তাদের সাথে দেখা করো মুসলমানদের সাথে, ইমানদার, তাদেরকে তাই বলো নাকি আবার যে এই একই কথা তো তাওরাতে আমাদের বই আমাদের কিতাবে আছে। এই বলার কারণে কি হবে, লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, এই কারণে তোমরা যদি বলো তাহলে এই কারণে কি হবে, বলার কারণে যে তারা তর্কে তোমাদের সাথে তর্কে জিতবে আল্লাহর নিকটে, আল্লাহর নিকটে তারা বলে দিবে, কারা বলে দিবে, ইমানদার আছে। ইমানদাররা, কারণ তোমরা তো তর্ক বিতর্ক করবে তখন, তখন ইমানদাররা বলে দেবে হে আল্লাহ, এরা তো আমাদের কাছে এসে বলছে আমরা ইমান আনছি, অতএব তোমরা হেরে যাবে আল্লাহর দরবারে। তাহলে এখানে আমরা কি পেলাম দেখেন, কলু, এই কলু আতুহাদ্দিসুনাকুম, কলু ফেল মাদিন ফাইল ও, মানে হুম, বনি ইসরাইল, কি বলে, আতুহাদ্দিসুনাহুম, তোমরা তোমরা তাদেরকে বলো, হাদ্দাসা বলা, হাদ্দাসা ইউহাদ্দিস, তাহাদিস, এখানে হাদিস আসে না, আবার কাল্লামা মালেও বলা, দুটার মধ্যে পার্থক্য কি তাহলে বলেন, হাদ্দাসা হচ্ছে নতুন কিছু বলা, তোমরা কি তাদেরকে নতুন কিছু বলো, বিমা, যার বি এখানে হলো অ্যাবাউট, মা, যেটা সম্বন্ধে, ফাতাহাল্লাহু আলাইকুম, তোমাদের কে আল্লাহ যেটা উন্মুক্ত করেছেন, আল্লাহ যেটা খুলে দিয়েছে তোমাদের সামনে, মানে তাওরাতে যেটা বলা হয়েছে সেই কথাটা কি তোমরা তাদেরকে দিয়ে বলো, বুঝতে পারছেন ব্যাপারটা।
এখানে হচ্ছে আমরা পেয়েছি হাদ্দাসা। হাদ্দাসা ইউহাদ্দিসু। তাহদিসুন মানে নতুন কিছু বলা, নতুন কিছু বলা। আর ঠিক আছে, এটা হলো তাহলে হাদ্দাসা ইউহাদ্দিসু, তাহলে তুহাদ্দিসুনা এখানে যেটা আছে আয়াতে, তুহাদ্দিসুনা, তুহাদ্দিসুনা তোমরা বর্ণনা করো, তোমরা বলো। তাহলে হাদ্দাসা পেলাম, আর একটা যে কাল্লামা, দেখেন দুটো শব্দ আছে আমাদের এখানে একই জিনিস। হাদ্দাসা একটা হচ্ছে, সরি, কাল্লামা। مفهوم স্যার। কাল্লামা এটাও বলা, এটাও বলা, এটা হলো নতুন কিছু বলা। ঠিক আছে, এটা পেলাম আমরা এখানে। আর একটা শব্দ পেয়েছি আমরা, ইউহাজ্জু। হাজ্জা ইউহাজ্জু আমরা পেয়েছি আগেও, দেখেন আমরা পড়ে আসছি। হাজ্জা ইউহাজ্জু অর্থ কি? হজ করা, হজ করা। তাহলে 1 নম্বর ফর্ম। হাজ্জু এটা কয় নাম্বার ফর্ম? 2 নম্বর স্যার। 3 নাম্বার। এটা আসলে ছিল আজ। কি দেখেন, হাজ ফালা, হাজাজা, হাজাজ, হাজাজা, হাজাজা, ফালা, 3 নম্বর ফর্ম। তাহলে হাজাজা কি হয়ে যাবে? মুদাফ হয়ে হাজ, সরি হাজ্জা হয়ে যাবে না, হাজ্জা। কি দেখছেন? হাজ্জা, হ্যাঁ। হাজ্জাত থেকে মাদি হয়ে যাবে, মুদারে হয়ে যাবে ইউহাজ্জু। ইউ ইউহাজ্জু মানে তর্ক বিতর্ক করা, তর্ক বিতর্ক করে জয়ী হওয়া, সোজা কথা। তাহলে এখানে আছে ইউহাজ্জুনা, আমাদের এখানে ইউহাজ্জুনা, ইউহাজ ইউহাজ্জুনা তারা তর্ক বিতর্কে জয়ী হয় বা জয়ী হবে। এই দুটো শব্দ আমরা এখানে পেলাম নতুন। স্যার কাল্লামা আর এমনি কালা মানে তো বলা স্যার। কালা। কালাম কোনটা? কালাম তো বাক্য, কালা কালা কলা তো বলা। কালা একই না, না কাল্লামা আর কালা অর্থ না না একই। না না না। বানান আলাদা না, ওটা হলো কাফ, ওটা হলো কাফ। না, বানান আলাদা স্যার, কিন্তু অর্থটা আর কি, ব্যাসকোমসি অর্থ ও একই। আচ্ছা আচ্ছা, ও সেইটা, হ্যাঁ ওটাও বলা এটাও বলা। এই দুটোর মধ্যে পার্থক্য আছে কি না? জি কাল্লামা হচ্ছে কাউকে বলা, আর কলা হচ্ছে নিজে বলা, বুঝলেন? জি হাদ্দাসা মানে নতুন কিছু বলা, কি কাউকে বলা, আমি আপনাকে বললাম, এটা হচ্ছে কাল্লাম। আপনি, আপনাকে বলা, আপনাকে বলা, আপনার জন্য বলা। জি বুঝছি স্যার। তাহলে এই আটা হচ্ছে হামজা, তুহাদ্দিসুনাহুম তোমরা তাদেরকে বলো, বিমা ফাতাহাল্লাহু আলাইহুম। ফাতাহা মানে কি? খোলা, উন্মোচন করা, প্রকাশ করা। তাহলে ফাতা ফেল উমাদিন, ফাইল আল্লাহ, আল্লাহ যেটা খুলে দিয়েছেন, উন্মোচন করেছেন, আলাইকুম তোমাদের কাছে। মানে আল্লাহ যেটা তোমাদের উন্মুক্ত, আল্লাহ যেটা বলে দিয়েছে তোমাদের, কোথায় বলেছে? তওরাতে। সেইটা কি, সেই কথাগুলো কি তোমরা তাদেরকে যে বলো? লিউহাজুকুম, লি ইউহাজুকুম, এই ইউহাজ্জু তো পেলাম আমরা, এখন লি ইউহাজুকুম, আর একটা নতুন জিনিস পাচ্ছি এখানে, লি ইউহাজুকুম। এইটা দেখি একটু আমরা।
স্যার ফাতাহা, তো ফাতহুন মানে তো বিজয় বোঝায় না স্যার? হ্যাঁ, ফাতহুন, ফাতাহা বিজয় লাভ করা, ফাতাহা খোলা। এই বিজয়টা বলা, কোত্থেকে আসছে দেখেন, আগের দিনে কি দুর্গ ভেঙে ঢুকে যেত না? বিরাট হ্যাঁ ফোর্ট থাকতো আগের দিনে, যুদ্ধ হতে কি হয়, বিরাট ফোর্ট, ফোর্ট ভেঙে, গেট ভেঙে টেকে ঢুকে যেত, খুলে যেত। ওখান থেকে বিজয়, ওখান থেকে বিজয় অর্থ আসছে, বুঝতে পারছেন? বিজয়, জি। খোলা, প্রকাশ করা, বিভিন্ন অর্থ আসতেছে ফাতাহা। সূরা ফাতিহা, খোলা, ওপেনিং। তাহলে এখানে আমরা কি পেলাম? ইউহাজ্জু। তাহলে ইউহাজ, এটা একটু বোঝার চেষ্টা করেন। ইউহাজ্জু, ইউহাজ্জু, এখান থেকে জমু হবে কি? ইউ হাড্ডু। ইউহাজ্জুনা, ইউহাজ্জুনা। এখন আসছে এখানে দেখেন, লি ইউ, এইভাবে আসছে লিউ, ইউহাজ্জুনা, ইউহাজ্জু, সরি, লি ইউহাজ্জু, এই জিনিসটা আসলে এখানে। তাহলে এই নুনটা গেল কোথায়? নুনটা পড়ে গেছে, দেখেন নুনটা নাই এখানে। এই, এখানে নুনটা নাই মানে এটা, এটা ছিল আপনার লি যোগ আন যোগ ইউ হাজুনা, এই ছিল অরিজিনাল, ইউ হাজুনা। এখন এই লামকে বলা হচ্ছে, এটা যদি হরফুজ জ্বর, কিন্তু এখানে বলা হচ্ছে এটাকে লামুত তালিল, লামুত তালিল, লাম অফ রিজন, কারণ বুঝাচ্ছে। এবং এরপরে আনটা মুদমারা থাকে, আনটা লুকায়িত থাকে, আনটাকে দেখান হয় না। কিন্তু আনের কাজ কি? সুবুতি নুন, নুনটাকে ফেলে দেয়, মানসুব করে দেয়। তাহলে এখন হবে হবে কি? লি আন ইউহাজ্জু, কিন্তু এইটাকেও উচ্চারণ করা হয় না, না করে এইটাকে রাখা হয় লি ইউহাজ্জু, এই কারণে যে তারা তর্ক বিতর্কে জিতে যাবে। বুঝতে পারছেন ব্যাপারটা? নাজমুল ভাই, জি ক্লিয়ার? জি স্যার। লাম অফ রিজন, লামুত তালিলটা বুঝতে পারছেন কিনা? এই কারণে স্যার, এই কারণে, রাইট, যে কারণ কারণে। অর্থে, কারণ অর্থে ইউহাজ্জুক, না একটা আন এখানে মুদমারা আছে, সে আনটা দেখান যাচ্ছে না বাট আছে, যার কারণে নুনটা পড়ে গেছে। রিয়ান ইয়াজ্জু মানে স্যার মাসদারের মতো অর্থ। যে লি আন ইউহাজ্জু মানে মাসদারের মতো অর্থ হচ্ছে স্যার। অফকোর্স, অফকোর্স, আন ইউহাজ্জুনা মাসদার মুআউয়াল, তাই না? মাসদার মুআউয়াল, রাইট। তাহলে এই কারণে যে তারা তোমাদের উপর এই ব্যাপারে বিজয়ী হবে, তর্ক বিতর্ক করে, ইনদা রব্বিকুম, তোমাদের রবের নিকট। কবে বিজয়ী হবে বলেন? পরকালে, পরকালে। কাল কিয়ামতের ময়দানে। তাহলে ওয়াইদা খলা বাদুম ইলা বাদিন, এইটা পেলাম আমরা আদাতুস শর্ত এবং শর্ত। ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম, এইটা হয়ে গেল জবাবুস শর্ত। এরপরে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আফালা তাকিলুন, তোমরা কি বুঝছো না এই ব্যাপারটা? তোমরা কি বুঝো না? এটা কে বলছে এই কথাটা বলেন? আল্লাহ তাআলা বলছে। না না, এটা তো এই এই যে দুই দল মিলিত হচ্ছে, এরা বলা বলি করতেছে। এরপরে তোমরা এরা বলো বুঝছো না যেগুলা, এই যে তোমরা প্রকাশ করতেছে আল্লাহর এই তাওরাতের কথাগুলো তাদের কাছে, তাহলে তারা তো কাল কিয়ামতের ময়দানে তারা যে আল্লাহর দরবারে তারা বিজয়ী হয়ে যাবে, জয়ী হয়ে যাবে। এটা কি তোমরা বুঝো না? এই জিনিসটা কি তোমরা বুঝতেছো না? একদল একদলকে বলতেছে। রাইট, জি। একদল আরেকদল বলতেছে যে, তাহলে হচ্ছে হরফ ইস্তিফহাম, ফাঁকি এখানে জায়েদা,
লা, লা নাফি, নর্মাল নেগেশন। তাকিলুন, আকালা ইয়াকিলু, তাকিলুন তোমরা বুঝো, তোমরা উপলব্ধি করো। তোমরা কি উপলব্ধি করছো না? তোমরা কি বুঝতেছো না এই ব্যাপারটা? ধমক দিয়ে বলতে একে অপরকে, তোমরা এই যে বলা বলি করতে তাদের সামনে যে তাওরাতে এইটা আছে সেইটা আছে, তাদের কাল কেয়ামতের ময়দানে তারা আল্লাহর দরবারে তারা বলে তারা জিতে যাবে, তারা তো পার পেয়ে যাবে। এটা তোমরা বুঝছো না? নিজেরা এই বলা বলি করতেছে। তাহলে স্যার এখানে বিমা ফাতাহাল্লাহ, ফাতাহাল্লাহু আলাইকুম, তো ফাতা এখানে মানে আল্লাহর কাছে যখন সাক্ষাৎ হবে তাদের, নাকি এটাই অর্থ উচিত ছিল স্যার? না, এই পর্যন্ত হচ্ছে তো না, বিমা ফাতাহাল্লাহু আলাইকুম, আল্লাহ তোমাদের কাছে যেটা প্রকাশ করেছেন, মানে তাওরাতে যেটা বলে দিয়েছেন সেটা বলছে এখানে। দাওয়াত দিতে বলছে। ইহুদিদের, বিমা ফাতাহ আল্লাহ যেটা খোলা খোলা খোলাসা করছে। হ্যাঁ, আল্লাহ যেটা বলে দিয়ে সত্য বলে দিয়ে, তোমাদের তাওরাতে কি বলছে যে শেষ নবী আসবে, মুহাম্মদ আসবেন, এবং সেটা শেষ নবী, এবং তার দিনটাই শেষ দিন। কথাগুলো তাওরাতে আছে এবং তারা জানে ওটা। এবার তারা দেখতেছেও যে হ্যাঁ সেই নবী, এই তারা সবই দেখতেছে উপরে উপরে সবই, যে তাওরাতে যে আছে তাই এখানে প্রমাণ হয়ে যাচ্ছে। এর পরেও তারা ফাঁকি দিতে যাচ্ছে। সেই জন্য তারা নিজেরা নিজেরা বলতে, তোমাদের তাদেরকে বলো, তারা তো জেনে ফেলবে। কিন্তু তারা তো জানে যেটা তাওরাতে আছে। অতএব এবং তারা নিজেরা বলতেছে, তা তোমরা কি এটা বুঝতেছো না যে এই ব্যাপারটা তোমরা বলা বলি করলে আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে? তাহলে আফালা তাকিলুন, এটা কি জুমলাতুল, ভার, ভার্বাল। হ্যাঁ জুমলাতুল ফেইলিয়া, ফেইলি। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। হরফ ইস্তিফহাম। অওটা কি? জায়েদা স্যার। না, অটো হচ্ছে ইস্তেনাফিয়া, নতুন করে শুরু হয়ে যায়। হওয়ার কথা হলো অ আলা, অ আলা, কিন্তু হামজাতুল ইস্তিফহাম কখনো মাঝে আসে, সে সবসময় ঠেলে মেলে প্রথমেই আসবে শুরুতে। বুঝতে পারছেন ব্যাপারটা? আগে আসার কথা হলো নতুন করে শুরু হয়েছে, কিন্তু হামজাতুল ইস্তিফহাম কখনো মাঝে থাকে না, সে প্রথম বসে। সেই জন্য আগে চলে আসছে। অটো হলে আল নতুন করে শুরু হয়েছে। লা ইয়ালামুনা, তারা কি জানে না? ইয়ালামুনা, আলিমা ইয়ালামুন, ইয়ালামুনা ফেলুন মুদারিউন মারফুন বি সুবুতি নুন ফাইল অও হুম, হুম মানে বনি ইসরাইল। কি জানে না? আন্নাল্লাহ ইয়ালামু, আল্লাহ জানেন, মা ইউসিরুনা যা তোমরা গোপন করো, অমা ইয়ালামুন এবং যা তোমরা প্রকাশ করো। এটাকে আল্লাহ জানেন না? তোমরা এই ধোঁকাবাজি করতেছো, তোমাদের মনের খবর, তোমাদের নিয়তের খবর, তোমাদের চিন্তার খবর, তোমরা চিন্তা করছো, তোমরা যা ভাবছো, তোমরা যা করছো, এটাকে আল্লাহ জানেন না? আল্লাহ সবই জানে। আবার আল্লাহ জবাব দিচ্ছেন, আল্লাহ সবই জানে। তাহলে ইয়ালামুনা পেলাম, তাহলে এর মাফুলুন বিহি কি জানেন, কি জানে না? আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিররুনা। তাহলে ইসমু আন্না হচ্ছে আল্লাহ, খবরু আন্না কোনটা? মা ইয়াসুররুনা ওয়া মা খবরু ইউলিনুন। আন্না হচ্ছে ইয়ালামু মা ইউসিররুনা। ইয়া ইয়ালামু ওয়াসিরুন। ফি'লুন মুদারিউন মারফুন বিদ-দাম্মা, ফাইল কে? হুয়া, মুস্তাতির, হুয়া কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ। আল্লাহ জানেন, মা ইসমু মৌসুল, কি জানেন? মা মাফুলুন বি, ইউসিররুনা, আসাররা ইউসিররু, গোপন করা, যা তারা গোপন করে তা আল্লাহ জানেন। তার ইয়ালামু মা ইউসিররুনা জুমলাতুল ফেলিয়ে হয়ে আন্নার খবর। তাহলে আন্নার খবর এবং ইসমিন আন্না মিলে জুমলাতুল ইসমিয়া, এইটুকু হয়ে গেল পুরা জুমলাতুল ইসমিয়া হয়ে ইয়ালামুন আর মাফুলুন বি হয়ে পুরোটা হয়ে গেল কি এখন? ভার্বাল সেন্টেন্স।
জুমলাতুল ফেলিয়া আছে। রাইট। এরপর আল্লাহ বলছেন অমায়া ইউলিনুন, এই নতুন একটা শব্দ ইউলিনুন। এলান কান এলান করছেন, এলান। আয়লানা ইউলিনু, এখানে এলান আসছে, এলানুন মানে কি? এলান অর্থ কি? ঘোষণা করে, ঘোষণা ঘোষণা দাও। করা, হ্যাঁ, ঘোষণা দাও, এলান। এই কথার সাথে আমরা পরিচিত সবাই। মানে প্রকাশ্যে করা আছে। হ্যাঁ, প্রকাশ্যে ঘোষণা দেয় এলান যেটা করে। তাহলে আমরা এখন নতুন একটা আশ্ররা, প্রথম শব্দটা ছিল সাররাইয়া। আশ্ররা, ইউস রিরু। এই কয় নাম্বার ফর্ম? সরি, দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখা ফোর যাচ্ছে, দাঁড়ান ফোর 1 মিনিট ঠিক করে নিচ্ছি। ফোর ফোর নম্বর। গোপন করে, গোপন। ঠিক আছে, তাহলে আশ্ররা ইউসরিরু ফর্ম 4। ফর্ম 4, এটাকে দেখেন মুদাফ, মুদাফ করলে এটা কনভার্ট করলে কি হয়? আসাররা, এটা হবে ইউসিরু। ইউসিরু মানে কি? গোপন করা, গোপন করা, গোপন রাখা ইত্যাদি। আর আলানা আর একটা নতুন শব্দ, আলানা ইউলিনু। মাছদার হচ্ছে এলান, এলান কারণ এলান, এলান। হ্যাঁ, এলান করে না, প্রকাশ্যে ঘোষণা দেয়, প্রকাশ করা, গোপন করা, প্রকাশ। এটা হচ্ছে ফর্ম 4। হ্যাঁ, এখান থেকে আসছে কি অমা ইউলিনুন। অমা ইউলিনুন, দেখেন অমা, অমা, অমা ইউলিনুনা। তাহলে কি হবে এখান থেকে বলেন? ইউলিনুন, আলানা ইউলিনুন, ফেলুন মুদারিউন, ফাইল ও হুম, হুম। সফল হুম কারা এখানে? বনি ইসরাইল। তারা যা জিনিস। গোপন করে অথবা তারা যা প্রকাশ্যে প্রকাশ করে। তাহলে এটা হচ্ছে জুমলাতুল ফেইলিয়া, জুমলাতুল ফেইলি। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বলতে পারি বলেন তো? আর মাটা কি এখানে? ইসমে মৌসুল। একটু মৌসুলা। আবার অন্যভাবে বললে আমরা এটাকে মুক্তাদাও বলতে পারি, দেখেন মুক্তাদাউন বলে ভার্মাল সেন্টেন্সে খবর হয়ে গেছে, এভাবে আমরা তাহকিক করতে পারি, তাহলে এটাকে নমিনাল সেন্টেন্স হতে পারে। হ্যাঁ, বিভিন্ন ভাবেই করা যেতে পারে। তাহলে এলান, এলান শব্দটা আমরা আজকে জানলাম যে আমরা এলানটা আমরা সবসময় শুনি, এলান করছে। আগে তো আমরা এলানটা অনেক শুনতাম, মসজিদে এলান হচ্ছে। ফরমান, ফরমান বা এলান। হ্যাঁ, ফরমান মানে হচ্ছে ফরমান জারি করতেছে রাইট তখন। রাইট রাইট, ফরমাল জারি করছে, প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে। তাহলে আওয়ালা ইয়ালামুন আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। তাহলে এটা এভাবে করা যেতে পারে, ইয়ালামুন আর মাফুলুন বিহি হচ্ছে আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। তাহলে ইসমু আন্না পেলাম আল্লাহ ইয়ালামু মা ইউসিররুনা। ইয়ালামু সে জানে, কি জানে? মা ইউসিররুনা ইসমু মৌসুল, সিলাতুল মৌসুল দিয়ে একটা মাফুলুন বিহি। আবার অ দিয়ে হরফ আতফিন দিয়ে মা ইউলিনুন ইসমু মৌসুল সিলা মিলে আর একটা মাফুলুন বিহি। এটাও তাই না? জি। এভাবে করা যায়। আর একটা তাহকিক করা যায়, মাকে মুফতাদা ধরে ইউসিররুনা জুমলাতুল ফেলি হয়ে খবর।
তাহলে এটা নমিনাল সেন্টেন্স ইয়ালামুর একটা মাফুলুন বিহি, আবার মা মুক্তাদা ইউলিনুনা ভার্বাল সেন্টেন্সের খবর ধরে আর একটা নমিনাল সেন্টেন্সে ইয়ালামুর কে 2 নাম্বার মাফলুন। মাফুলুন বিহি হয়ে টোটালটা ইয়ালামু মা ইউসিরুনা মা ইউলিনিন জুমলাতুল ফেলিয়া হয়ে খবর আন্না ফি মাহাল্লি রাফইন। ঠিক আছে কিনা? হ্যাঁ স্যার। 75, 76, 77 তিনটা আয়াত পর্যন্ত আমরা রাখি। এখন একটা আমরা রিভিশন দিয়ে দেখি আমরা কি করলাম তাহলে এখানে। তাহলে তামিয়া ইয়াতমা অর্থ কি 75 নম্বর আয়াতের? আশা করা। আশা করি। আশা করা। আমানা মিনুর সাথে বি আসলে হবে বিশ্বাস করা, ইমান আনা। লা অথবা লি আসলে কি হবে? অ্যাকসেপ্ট করা, গ্রহণ করা একসেপ্ট স্যার। করা বা গ্রহণ করা। এই পার্থক্যটা বুঝতে হবে, কিন্তু অনেক জায়গায় দেখবেন আপনারা তর্জমায় দেখবেন আশা করা, একসেপ্ট করা, গ্রহণ করা, আবার তখন না বলেন এটা তো বিশ্বাস করার কথা ছিল। কদ অর্থ কি? নিশ্চয়ই। নিশ্চয়ই। ফারিকুনেরও একটা দল। হাররাফা ইউহাররিফু অর্থ কি? পরিবর্তন করা, বদল বদল করা। আকালা ইয়াকিলু উপলব্ধি করা। ইয়ালামুন তো জানি, আলিমা ইয়ালাম। তাহলে এখানে আমরা কি বললাম 75 নম্বর আয়াতে? আফাতাত মাউনা আইয়ুমিনু লাকুম ওয়াকাদ কানা ফারিকুম মিনহুম ইয়াসমাউনা কালাম আল্লাহ। এই একটা জুমলাতুল ফেলিয়া। সুম্মা ইউহাররিফুনাহু মিন বাদি মা আকালুহু অহুম ইয়ালামুন। আর একটা জুমলাতুল ফেলিয়া। সুম্মা কানেক্টর। কার কোনো অসুবিধা? ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না জুমলাতু শারতিয়া। ওয়াইদা খালা বা'দুহুম ইলা বা'দিন ক্বালু আতুহাদ্দিসুনাহুম বিমা ফাতাহাল্লাহু আলাইকুম লিউহাজ্জুকুম বিহি ইনদা রাব্বিকুম। জওয়াবুশ শর্ত। ইযা আদাতুশ শর্ত, খালা বা'দুহুম ইলা বা'দিন শর্ত, আর ক্বালু থেকে ইনদা রাব্বিকুম জওয়াবুশ শর্ত মিললে আর একটা জুমলাতু শারতিয়া। আফালা তাকিলুন আর একটা জুমলাতুল ফেলিয়া। 77 নম্বর আয়াত। আওয়ালা ইয়ালামুনা আন্নাল্লাহ ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। একটা আয়াত একটা জুমলা। কি জুমলাটা বলেন? জুমলাতুল ফেইলি। ফেলিয়ার স্যার, জুমলাতুল ফেলিয়ার। এখানে দুটো নতুন শব্দ পাইলাম। আসাররা ইউসিররু গোপন করা, আলানা ইউলিনু প্রকাশ্যে ঘোষণা দেওয়া, প্রকাশ করা। আর আগের আয়াতে 76 নম্বর আয়াতে হাজ্জা ইউহাজ্জু হজ করা, আর হাজ্জা 3 নম্বর ফর্ম ইউহাজ্জু অর্থ তর্ক বিতর্ক করা। তর্ক বিতর্ক করা, জিতে যাওয়া। আলহামদুলিল্লাহ। কারো কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা আছে কিনা এই 3টা আয়াত যে আমরা আজকে শেষ করলাম? স্যার 75-এ যে প্রথম বাক্যে ওয়াকাদ কানা ফারিকুন, মানে এখানে তো স্যার অ্যাকচুয়ালি মুদারির অর্থ হয়ে গেছে না স্যার? যে 75 স্যার। কে যে এই যে বলেন। আফাতাত আফাতাত মাউনা আইয়ুমিনুনা লাকুম ওয়াকাদ কানা ফারিকুন। এই এই কাদ কানা, তো এটা তো মুদারির অর্থ হয়ে গেছে স্যার না? না না, মুদার অর্থ না, এটা মাদির কথাই তো এখানে, যে তাদের মধ্যে একটা অংশ ছিল। কানা তো ছিল মাদি, কিন্তু অর্থটা মাদিরই হচ্ছে না? হ্যাঁ, অর্থ মাদি। আচ্ছা মানে আগের কথা বলছে, আগের কথা। আচ্ছা, প্রিভিয়াস কথা। হ্যাঁ, আগে তো তাওরাত চেঞ্জ করে ফেলছে তারা। যখন রসুলের যুগে যে তাওরাতের অরিজিনাল তাওরাত ছিল, তখন আর এটা কাইটা সাইটা এটাকে মডিফাই করে এটা সব ভর্তা বানাই দিয়েছে এটা পুরা। কারণ পরে স্যার ফারুক মিনহুম ইয়াসমাউনা উলা আবার মুদারিত বলতেছে। হ্যাঁ, এখন কি বলতে ইয়াসমাউনা আসলে কোন মুদারে তাই বলতে চাচ্ছেন?
হ্যাঁ স্যার, কানা ওখানে যদি পাস্ট হয় এটা এখানে বলছে, ওটা দেখেন, বলতে কানার মুদারে, সাথে যখন ওটা পাস্ট মুদারে হলে পরে আসবে তার অর্থ হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস। তারা শুনতে থাকতো, শুনতে ছিল। আল্লাহর কালাম শুনতে ছিল একটা দল এবং পরিবর্তন করতেছিল। কন্টিনিউয়াস প্রসেস, কন্টিনিউয়াসলি করতেছিল এটা তারা। সেই জি। ওই সময় জ্ঞান পাপি বলতে যা বোঝায় স্যার, জ্ঞান পাপি। হ্যাঁ, জ্ঞান। পাপি, জ্ঞান পাপি। রাইট। এই মনে রাখবেন, কানা, কানার পরে, কানার সাথে যখন মুদারে থাকবে তখন অর্থ হয়ে যায় পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, মানে একটা অংশ ছিল তারা কি করতে থাকতো, শুনতে থাকতো এবং পরিবর্তন করতে থাকতো। যেটা তাদের ভালো লাগতো তাদের পক্ষে ছিল রাখতো, আর যেটা তাদের বিপক্ষে, তাদের পারপাস সার্ভ করে না, সেটা তারা ডিলিট করতো বা মডিফাই করে তারা তাদের নিজস্ব বক্তব্য রাখতো, বক্তব্য ওখানে তুলে ধরতো। ওকে নাজমুল ভাই, জি। ঠিক আছে। জি, ইনশাআল্লাহ। ওকে, জি। তাহলে আমরা আজকে তিনটা আয়াত শেষ করলাম, 75, 76, 77। আগামী ক্লাসে ইনশাআল্লাহ 78 নম্বর আয়াত থেকে শুরু করবো। তা আমরা আজকে যে তিনটা আয়াত যে শুনলাম, আল্লাহ আমাদের এগুলো আমল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। জাযাকুমুল্লাহ খাইরান, মা আসসালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।